হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের যে ভিডিও বিষয়বস্তু তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কী বিষয়ের উপরে আমি ভিডিওটা করছি। তো তোমাদের হেল্প করার জন্য আজকে এই ভিডিওটা করছি। অনেকের মনে একটা দ্বিধাবোধ ছিল বা টেনশান ছিল যে আধার কার্ডে যে ডকুমেন্ট আপডেটের যে লাস্ট ডেট ছিল 14ই জুন 2026। তো সেই টেনশান আর করতে হবে না তোমাদেরকে। আবার নতুন করে তোমাদের ডেট বাড়ানো হয়েছে এবং সেটা করা হয়েছে 14ই জুন 2027। তো তার উপরে আজকে ভিডিওটা করছি যে লাস্ট এবার জন্য কোনো চার্জেস এক্সট্রা দিতে হবে কি না, কি এই ডকুমেন্টস আপডেট এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 5-6 মাস আগে, যে 14 জুন লাস্ট যে ডেট ছিল কিভাবে তোমরা করবে। তাও তোমাদেরকে হেল্প করার জন্য আমি আবার আজকের এই ভিডিওটা করছি এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে সব ডিটেলস আজকে বলবো যে কীভাবে তোমরা আপডেট করবে, তার জন্য কোন ওয়েবসাইট তো করবে। এবং এটাও বলে রাখি যে নতুন একটা ওয়েবসাইট ওরা অ্যাড করেছে, সেই ওয়েবসাইট থেকে নতুন প্রসেসেই আবার তোমাদেরকে আপডেট করতে হবে এবং তার চার্জেস কত কী লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই তোমাদের ডকুমেন্টস আপডেটের জন্য, এবং সেই ফাইলগুলো কী এমবি মানে কত সাইজ হতে হবে, কী ফরম্যাটে হতে হবে, পুঙ্খানুপুঙ্খ আজকে ফুল ডিটেলস আজকে বলবো। তো সবাই রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল ক্লিক করে দিও আর প্রচুর লাগবে শেয়ার করো। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না বা কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করে জানিও, তো আমি নেক্সট ভিডিওর দ্বারা সেটা হেল্প করার চেষ্টা করবো। তো চলো লং না করে আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক। প্রথমে মোবাইলের স্ক্রিনে যাব, যার পর যে কোনো একটা সার্চ ব্রাউজার ওপেন করবো, সেটা গুগল হোক বা মোজিলা ফায়ারফক্স, যে কোনো একটি ওপেন করব। করার পরে সার্চ বারে লিখব মাই আধার, বা যেটা আধারের আছে myAadhar.udi.gov.in। তো আধারের লিঙ্কে যেটা ক্লিক করবো, করার পরে এখন একটা পেজ চলে আসবে, এখান থেকে লগইন পেজ। এখান থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট আবার তোমাদের বাড়ানো হয়েছে। তো আমি সেই প্রসেসটা আজকে বলবো যে তার জন্য কী চার্জেস লাগবে, কী ডিটেলস। আমি জুম করে দেখো ডকুমেন্ট আপডেট লাস্ট ডেট করা হয়েছে কি 14 জুন 2027। আগে ছিল 14 জুন 2026, সেটাকে এক্সটেনশান করে 27 পর্যন্ত আবার 1 বছর বাড়িয়ে দিয়েছে। তো এরকম প্রায় সময় একটা লাস্ট ডেটের একটা অপশান থাকে এবং সেটা প্রতি 10 বছর অন্তর অন্তর তোমাদেরকে এই ডকুমেন্টস আপডেট বা বায়োমেট্রিক আপডেট দুটোই তোমাদেরকে করতে হবে। না তো সেক্ষেত্রে কী হবে, তোমার আধার কার্ডটা হয়তো ব্লক হয়ে যেতে পারে, এমনকি ক্যান্সেলও হয়ে যেতে পারে। তখন নতুন করে আবার আধার কার্ড করাটা অনেক ঝামেলাপূর্ণ ব্যাপার। তো সেই জন্য তোমাদেরকে 10 বছর অন্তর অন্তর তোমাদেরকে এটা করার জন্য আমি রিকোয়েস্ট করছি, এবং এর জন্য যে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করো, আমি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও দ্বারা হেল্প করার চেষ্টা করব। তো যখনই করলাম লগইনের জন্য অপশানে ক্লিক করলাম, তো তোমাদের আধার কার্ড মানে আধার কার্ড নাম্বার আর ক্যাপচার কোড দেওয়ার পরে জেনারেট ওটিপি করলে বা রিকোয়েস্ট ওটিপি করলে একটা 6 ডিজিট ওটিপি যাবে, এবং সেটা যে মোবাইল নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক করা আছে সেই মোবাইলে যাবে, সেটা এখানে এন্টার করতে হবে। করে সাবমিট বা সাইন ইন করলেই তোমাদেরকে লগইন পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের যে অ্যাকাউন্ট পেজটা সব ডিটেলস ওখান থেকে পাবে এবং কী কী সেখানে করতে পারবে। দেখো আগের যে পেজটা ছিল মাই আধারে, তার গেট আপটা অন্য ছিল। এখন দেখো যে এটা আছে চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ, সফটওয়্যার থেকে। সেটা এখানে দেখো আমি একটু জুম করে দেখাই যে আপডেট আর সার্ভিসে যখন ক্লিক করবে অ্যাড্রেস আপডেট বা বায়োমেট্রিক ফটো আপডেট, এবার সেটা তুমি কীভাবে কী করবে এখান থেকে দেখাচ্ছে। অনেকটা আছে দেখো অ্যাড হচ্ছে সেবা কেন্দ্র, আধার সেবা কেন্দ্র বা অ্যাড ওটিপি, মোবাইল ওটিপির থ্রুতে যেগুলো হবে সেটা তোমরা নিজেদের মোবাইল থেকেই করতে পারবে। আর যেটা হচ্ছে অ্যাড আধার সেবা কেন্দ্র বা সেবা কেন্দ্র লেখা আছে, সেটা তোমাদেরকে আধার সেন্টার যেটা আছে সেখান থেকে, সেটা পোস্ট অফিস হোক বা ব্যাঙ্ক হোক বা কোনো রেজিস্টার প্রাইভেট যে অফিস হোক, যেটা ইউডিআই তাদেরকে লাইসেন্স দিয়েছে, তারাই একমাত্র করতে হবে। দেখো অ্যাড সেবা কেন্দ্র বলে লেখা আছে, মানে তোমাদেরকে পোস্ট অফিস আধার সেবা কেন্দ্র যেখানে বা সিএসসি যাদের লাইসেন্স আছে তারাই একমাত্র করতে পারবে। তো এগুলো হচ্ছে আগে অনেকগুলো ক্ষেত্রে কী ছিল, তোমার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ফটো, ডকুমেন্ট, অ্যাড্রেস, এগুলো নিজেদের মোবাইল থেকে করতে পারতাম। এখন হচ্ছে কিছু কিছু মোবাইল দিয়ে রেখেছে, বাকিটা সব আধার সেবা কেন্দ্র থেকেই করতে হবে। তো যখন ডকুমেন্ট আপডেটে আমরা ক্লিক করলাম, দেখো এখানে একটা দেখাচ্ছে ফ্রি টিল 14 জুন 2027, মানে এই পর্যন্ত তোমাদের ডকুমেন্টস আপডেটের জন্য কোনো চার্জেস লাগছে না। এবার ক্লিক টু সাবমিটে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখানে দেখো স্টেপ বাই স্টেপ কিছু তোমাদেরকে প্রসেস দেখাচ্ছে। এখানে কিছু ক্লিক করার দরকার নেই, তোমরা নেক্সটে ক্লিক করবে বা ব্যাক করলে ব্যাকে চলে যাবে। এখানে কী কী স্টেপ বাই স্টেপ আছে সেটা তোমাদের রিকোয়েস্টে দেখালো। দেখো জুম করে আমি দেখাচ্ছি। ডকুমেন্টস আপলোড করতে হবে, ভেরিফাই ডকুমেন্ট হবে, সেটা ওটিপি থ্রুতে। তারপরে রিকোয়েস্ট কমপ্লিশনের জন্য আর কমপ্লিটের জন্য রিকোয়েস্ট করবে, সাবমিট করলেই হয়ে যাবে। তো যখন আমরা ভেরিফাই ডিটেলসে ক্লিক করলাম, করার পরে এখন তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস সব কিছু দেবে। এখন যদি তুমি এগ্রি হও
টিক বক্সে ক্লিক করবে, করার পরে নেক্সট ক্লিক করলে পরের স্টেপে তোমাদের চলে যাবে। দেখো আমি টিক বক্সে ক্লিক করলাম, করার পরে এটা ব্লু কালার মার্কে টিক হয়ে গেল। করার পরে নেক্সটে ক্লিক করলাম, ব্যাক করলে আগের পেজে চলে আসবে। আর যদি তোমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়, তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করবে, করলে তোমাদের অ্যাড্রেস চেঞ্জের অপশানে চলে যাবে। মানে সেটা একটা চার্জেস লাগে 75 রুপিস বা 75 টাকা একটা চার্জেস লাগে। আগে 50 ছিল, এখন 75 টাকা পড়েছে। যখনই আমি নেক্সটে ক্লিক করলাম, ডকুমেন্টস আপলোডের একটা পেজে চলে আসবে। এখানে দুটো অপশান আছে, এটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস, POI POA। প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে কী কী ক্লিক করতে হবে, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে ওখানে অনেকগুলো একটা তোমাদের পেজ বা লিস্ট চলে আসবে। দেখো একটু জুম করে দেখায়, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ। কী টাইপের ডকুমেন্টস তোমাদের এখানে ভ্যালিড করবে, এবং সেটা কী ডকুমেন্টসের ফাইল হতে হবে, সেটা হচ্ছে JPG, PNG এবং PDF, যে কোনো একটি ফাইলে হতে হবে, এবং সেটা 2 MBর মধ্যে হতে হবে। ফাইলের যে সাইজটা সেটা 2 MBর মধ্যে হতে হবে। তাহলে তোমাদের কী করতে হবে, যে লিস্টগুলো আমি দেখাচ্ছি তার মধ্যে সেই ডকুমেন্টসটা আগে তোমাদেরকে JPG, PNG বা PDF ফাইলে 2 MBর মধ্যে সেভ করে রাখতে হবে, করে আপলোড করতে হবে। দেখো এখানে অনেকগুলো দেখাচ্ছে, গভর্নমেন্ট কোনো বা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পাবলিক ESI সার্টিফিকেট বা ওয়েলফেয়ার কোনো সোসাইটি সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা কোনো কৃষক ফটো যে আইডেন্টিটি পাসবুক সেইটা, বা কোনো গেজেটেড অফিসারের নেম বা ফার্স্ট নেম বা ফুল নেম দিয়ে একটা আছে, এগুলো লাগবে যে কোনো একটি। আচ্ছা, কোনো যদি জব কার্ড থাকে তোমাদের সেটাও লাগবে, বা কোনো মানে স্কুল থেকে যেন কোনো আইডেন্টিটি যে ইস্যুগুলি কার্ডগুলো হয়, সার্টিফিকেট বা ফটো আইডেন্টিটি প্রুফ, সেটা হয়ে যেতে পারে। বা যারা নেপাল ভুটানে আছে তার জন্য আইডেন্টিটি যে সার্টিফিকেট আছে সিটিজেনশিপ, সেই সিটিজেনশিপ বা সার্টিফিকেট তোমরা দিতে পারো। বা রেশন কার্ড বা যাদের কাস্ট সার্টিফিকেট আছে SC ST OBC বা গভর্নমেন্টস বা সেন্ট্রাল হোক বা স্টেট হোক, সেরকম কিছু একটা আইডেন্টিটি প্রুফ থাকলে সেটা তোমরা এখানে সাবমিট করতে পারো। বা পেনশন কার্ড থাকলে পেনশন কার্ডের তোমরা এখানে আইডেন্টি যেন তাতে ফটো থাকে, ফটো আইডেন্টি প্রুফ মানে ফটো থ্রু যেন সেটা স্ট্যাম্প করা থাকে, এরকম গভর্নমেন্ট কোনো কার্ড তোমাদেরকে দিতে হবে। বা ভোটার কার্ড যে কোনো একটি, বা ভিসা হলো, হ্যাঁ এরকম। দেখো এই লিস্টের মধ্যে যেগুলো দেখাচ্ছি, যারা ট্রান্সজেন্ডার আছে তাদের ট্রান্সজেন্ডার যে ID কার্ড সেগুলো দিতে হবে। এবার আসি প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসে যখন সিলেক্ট করবো, তার মধ্যে অনেকগুলো ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসের মধ্যে সেটাও ওই 2 MBর মধ্যে এবং PDF বা PNG বা JPG ফাইলে হতে হবে। এবং সেটা এখানে সিলেক্ট করার পরে আবার একটা লিস্ট চলে আসবে। দেখো এই লিস্টের মধ্যে যে ডকুমেন্টসটা তোমার কাছে আছে সেটা সিলেক্ট করবে, করার পরে আপলোডে ক্লিক করলেই তোমাদের এটা আপলোড হয়ে যাবে। দেখো আমি লিস্ট করে দেখাই, সেমভাবে ওই একটু শুধু 19-20 আছে। দেখো এখানে গ্যাসের যে কানেকশানের বিল বা ইলেকট্রিক বিল, এগুলো এক্সট্রা তোমাদেরকে যেগুলো প্রুফ অফ আইডেন্টিটিতে ছিল না, তো প্রুফ অফ অ্যাড্রেস এগুলো আছে। বা গভর্নমেন্ট বা পাবলিক কোনো ডকুমেন্টস, বা কোনো জব কার্ড বা মেডিকেল ইন্স্যুরেন্স পলিসির কোনো যদি ডকুমেন্টস থাকে, বা পেনশনার বা যারা পেনশনভোগীভুক্ত আছে তাদের কোনো ডকুমেন্টস থাকলে, বা ম্যারেজ সার্টিফিকেট, সেটা ফটো হোক বা উইদাউট ফটো, সেই ম্যারেজ সার্টিফিকেট তোমাদের দিতে হবে, ঠিক আছে। যারা অনেক সময় হয় কি তাদের বিয়ে হয়েছে অন্য জায়গায়, মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, মহিলাদের ক্ষেত্রে বিয়ের পরে তাদের তো অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদেরকে ম্যারেজ সার্টিফিকেটটা দিলেই বেটার হয়। SC SC OBCর কোনো যদি ডকুমেন্টস থাকে সেটাও দিতে পারো তোমরা। এছাড়া আদার্স পোস্ট অফিস হোক বা ব্যাংকের কোনো হোক সার্টিফিকেট, বা MLA MP বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো সার্টিফিকেট যদি তাদের লিখিত ফটো স্ট্যাম্প, সেটাও তোমরা দিতে পারো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে। বা কোনো পাসবই ব্যাংকের হোক বা পোস্ট অফিসের হোক। আর যারা ট্রান্সজেন্ডার আছে তার যে ID কার্ড, সেটাও তোমরা এখানে সাবমিট করতে পারো। তো এরকম অনেকগুলো তোমাদের দেখো স্টেপ বাই স্টেপ। বা ওয়াটার বিল বা ইলেকট্রিক বিল, এটাও আগেও বলেছিলাম। এখানে ক্ষেত্রে ইলেকট্রিক বিল আছে, ওয়াটার বিল বা গ্যাসের বিল তোমরা যে কোনো একটি হিসাবে দিতে পারো। তো বা ভোটার কার্ড বা রেশন কার্ড, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে আগে সেভ করে নিতে হবে, সেটা PDF ফাইল হোক, JPG বা PNG, এবং সেটা 2 MBর মধ্যে সেভ করার পরে তোমাদের এখানে সাবমিট করতে হবে। করার পরে টিক বক্সে টিক করবে, করার পরে গেট যখন নেক্সট করবে তোমাদের একটা OTP যাবে। সেই স্টেপটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ দেখাতে গেলে আমাকে আবার নতুন করে চেঞ্জ করতে হবে। আর এখানে দেখো যদি তোমাদের অ্যাড্রেস আপডেট করতে হয় তখন সেক্ষেত্রে তোমাদেরকে একটা চার্জেস লাগে, সেটা 75 রুপিস পেমেন্ট করতে হবে। আর যাদের অ্যাড্রেস আপডেট করতে হবে না তাদেরকে দরকার নেই, ফ্রি অফ কস্টে তোমাদের ডকুমেন্টসটা আপডেট হয়ে যাবে। তো আরও কিছু ডকুমেন্টস আমি দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে। তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনটি অল করে দিও, তাহলে একটা নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। তো এবার কী করি, এবার এখানে দেখো যে ডকুমেন্টসগুলো বললাম সব দুটো
পূর্ব ভ্যালিডিটি পূর্ব অ্যাড্রেস সাবমিট করার পরে আপলোড করবে, করার পর টিক বক্সে টিক করে নেক্সট করলেই তোমাদের একটা ওটিপি জেনারেট হবে, সেটা 6 ডিজিট ওটিপি, সেটা সাবমিট করতে হবে। করার পরেই তোমাদের একটা ফ্রি অফ চার্জেসের যে পেমেন্টের অপশান আছে সেটা ওখানে দেখাবে, শো করবে। করার পর নেক্সট করলেই তোমাদের এটা সাবমিট হয়ে যাবে এবং সেটা 10 বছরের ভ্যালিড থাকবে। আবার 10 বছর অন্তর পরে আবার তোমাদেরকে এই প্রসেসটা আবার পুনরায় করতে হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের হেল্প করা যাবে, যে আজ কীভাবে তোমরা ডকুমেন্ট আপডেট মোবাইল দিয়ে বাড়িতে বসেই করতে পারবে এবং কী কী ডকুমেন্টস লাগবে তার জন্য সেগুলো ফুল ডিটেলসটা বললাম। যদি কোনো কারোর হেল্প বা কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।